আবু ইউসুফকে তার মা নিয়ে গেছে দোকানে। দোকানদারকে ডেকে বলে, বাবা আমার এই সন্তানটারে ব্যবসা বাণিজ্য শেখান, আপনার কর্মচারী হিসেবে রাখবেন। কর্মচারী হিসেবে দিয়ে আসছে। প্রত্যেক দিন দোকানে যায় আবু ইউসুফ। হঠাৎ করে দেখি এই দোকানের পাশে এক বৃদ্ধ কিছু ছাত্র নিয়ে কিতাব নিয়ে পড়াইতে আছে। ছোট্ট বাচ্চা রাস্তার কোনারে দরজার সাথে হেলান দিয়া দেখে কি করে, ওরা সূরা রহমান পড়ে, ওরা সূরা ইয়াসিন পড়ে, ওরা হাদিস পড়ে, কোরআন পড়ে। এই অবস্থা দেখে একদিন দুই দিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, বাবা এদিকে আসো। আবু হানিফা রাহমাতুল্লাহ ডাক দিলে আবু ইউসুফ তখন ঘরের মধ্যে ঢুকে গেল। বাবা বসো দেখি, একটু পরও দেখি আলিফ বা তা সা পড়তে থাকো, কেমন লাগে। একদিন দুই দিন তিন দিন পড়তে পড়তে এমন হৃদয়ে ইশকের আগুন জ্বলে গেছে, মালিকের রশিটা অন্তরের মধ্যে লাগে গেছে, সম্পর্ক হয়ে গেছে। আবু ইউসুফ আর কাছারিতে যায় না, দোকানে আর যায় না। এই বৃদ্ধ মিয়া ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে হাঁটু গেড়ে আমপারা আমার ভাইরা এরকম কুরআনুল কারীম পড়া আরম্ভ করে দিয়েছে। আমার ভাইরা সবক পড়ে একদিন দুই দিন এক মাস দুই মাস পড়তে পড়তে হঠাৎ করে মায়ের কাছে ঘর এরকম ভাবে খবর চলে গেল, তোমার সন্তান তো দোকানে যায় না, দোকানে যায় না। দোকানে না গিয়া আবু হানিফার কাছে গিয়া সে কুরআন শেখে, হাদিস শেখে। আমার ভাইরা এই কথা বলার পরে মা রাগ হইয়া ঘর থেকে দৌড়ায় এসে দেখে ঠিকই আমার সন্তান তো বৃদ্ধ একজন আলেমের সামনে হাঁটু গেড়ে কুরআনুল কারীম শিখা আরম্ভ করেছে। মা ডেকে বলে, বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে, তোমার হুঁশ নাই, আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান কিভাবে চলবে, আমি কিভাবে চলবো তুমি তো জানো না, আমি কিভাবে রুটির ব্যবস্থা হবে, আমার সন্তানের কিভাবে রুটির ব্যবস্থা হবে। আমার সন্তানকে একটা দোকানে দিয়েছিলাম, তুমি আমার সন্তানকে নিয়ে আইসা হাদিস কোরআন শিখাইয়া তুমি এইখানে বসে রাখছো, এভাবে তো আমার ভাত জুটবে না। আমার ভাইরা এইভাবে আবু ইউসুফকে টান দিয়ে মা নিয়ে গেল। পরের দিন ওই যে কাছারিতে আবার দোকানে নিয়ে গেছে। দোকানে নিয়ে গেলে দোকানে মাস পড়তে দেরি হয়েছে, আবু ইউসুফ লোক কইরা মায়ের চোখ আড়াল কইরা ফাঁকি দিয়ে চলে গেছে ইমাম আজম আবু হানিফার দরবারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আবু ইউসুফ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহির দরবারে কোরআন হাদিস শেখে। এবার আবার খবর পাইল, মা তোমার সন্তান তো দোকানে যায় না, ইমাম আজম আবু হানিফার দরবার ছাড়তে পারে নাই, তুমি কি জানো না? মা ঘর থেকে দৌড়াইয়া এক ধরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে এমন বকাঝকা আরম্ভ করছে, মিয়া তাল তাল সব চলে গেছে, তুমি জানো না আমার কামাই করার লোক নাই, একটা মাত্র সন্তান, সন্তানকে দিলাম দোকানে, সেখান থেকে নিয়ে এসে তুমি কি পড়াইতেছো আমি জানি না কতদিন লাগবে আর কি হবে। ইমাম আজম আবু হানিফার মধ্যে মুস্কি মুস্কি হাসে, মা তুমি রাগ হইও না, মা রাগ হইও না, তুমি জানো না এমন জিনিস শিখতেছে যে জিনিসে তোমার সন্তানকে দুনিয়ার বাদশা বানায়া দিবে, আখিরাতের বাদশা বানায়া দিবে, যিনি তিনি কে। আমার ভাইরা শুধু তাই নয়, ইমাম আজম আবু হানিফা দেখে বলে, ও মা তুমি জানো না
এই জামানার সবচাইতে দামি খাবারের নাম হলো পেস্তা তেলের ফালুদা। তোমার সন্তান এমন একটা সময় হবে রে, পেস্তার তেলের ফালুদা তৈরি করে মানুষ রেডি রাখবে, খাওয়ার টাইম তোমার সন্তান পাবে না। ওনারা তো দূরের কথা, আমরা ছোট্ট আলেম মিয়া, আমরাই টাইম পাই না। এই যে এক সপ্তাহ থাই গেলাম উত্তরবঙ্গে, আবার এই যে আজকে হলো 3টা করলাম, এটা দিয়ে 3টা চলতেছে, আবার কালকে আছে 3টা, তারপরে আবার এই প্রায় 3টাই আছে বেশি। প্রত্যেক দিন এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সারা বাংলাদেশ দৌড়াইতেছি মিয়া, খাওয়ার টাইম নেই। আসল কথা খাওয়ার টাইম নাই, ঘুম নাই, ঠিক নাই। হ্যাঁ রে ভাই, কে বলছে সাহেব বাদশাহী খানা আজ মানুষ পিছিয়ে পিছিয়ে ঘোরে? আরে ইজ্জতের মালিক কে? জোরে বলেন কে? কোরআন যার সিনায় আছে সে কখনো ছোট না, সে সবচেয়ে দামি, সে সবচেয়ে দামি। দুনিয়ারও বাদশা, আখিরাতের বাদশা, আখিরাতের বাদশা। কোরআন হাদিস শেখো না তো শেখো না, কোরআন হাদিসের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, আলেমদের বিরোধিতা করো, কিয়ামতের ময়দানে একদল লোক জাহান্নামের টিকিট, জাহান্নামের আইডি কার্ড, জাহান্নামের এই যে সিলমোহর লাগানো হবে, জাহান্নামের সিলমোহর রেগে থাকবে। এরা এদিকে তাকাইতে থাকতে তাকাইবে আর যাইবে, জাহান্নামের দিকে যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চোখের পানি ছাড়েন না, হায় রে জাহান্নামী হয়ে গেছে, অর্ডার হয়ে গেছে, এখন তো আমি সুপারিশ করলে আল্লাহর হুকুমের উপরে কি করা হয়? বিরোধিতা করা হয়। এখন তো কিছু করা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আয়াত পড়বেন, ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু। আল্লাহ, আজকে আমি কিছু বলতে পারবো না মালিক, তবে তাদেরকে যদি মাফ করে দাও, তারা তো তোমার বান্দা, তারা তোমার বান্দা। যদি না মাফ করো, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ মাফ না করলে তোমার ক্ষমতা আছে, তুমি না মাফ করলেও না করতে পারো, ইচ্ছা করলে মাফ করতে পারো, তোমার ক্ষমতা। তখন জাহান্নামী লোকগুলো বারবার বারবার তাকাবে, আরে আল্লাহ রাসূল সুপারিশ করবে, আল্লাহ বের করবে যাদের ঈমানি নূর আছে, তাদেরকে দেখে দেখে কি করবে? এরকম ভাবে উঠাইয়া আবে হায়াত নামক নহরের মধ্যে গোসল করে জান্নাতের মধ্যে পাঠায়া দেবে। এই রাসূল সুপারিশ করবে, কিন্তু রাহমাতুল লিল আলামিন সুপারিশ করবে না। আমার ভাইরা একদল লোক জাহান্নামে যাবে, ওই জাহান্নামী লোকদেরকে এই আয়াত যখন পড়বে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু এর বিরোধিতায়, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন হওয়ার পরে আল্লাহ তাআলার দরবারে কি করবেন? কেস দায়ের করে বসবেন, কেস দায়ের করে বসবেন। নারে তাকবীর, আমি আয়াত 1 মিনিটের মধ্যে কথাগুলো শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত, এমন দয়ালু কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এরপরেও একদল লোকের বিরুদ্ধে আল্লাহ তাআলার আদালতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? কেস দায়ের করে বসবে। কারা তারা? وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে একদল লোকের বিরুদ্ধে কেস দায়ের করে, আল্লাহ আমার একদল লোক, একদল উম্মত, তাদেরকে জাহান্নামে দাও। কেন? তারা কোরআনকে পরিত্যক্ত করেছিল, কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআন শেখে নাই, শেখানোর ব্যবস্থা করে নাই, কোরআন বোঝে নাই, বোঝার চেষ্টা করে নাই, কোরআন নিজে রাষ্ট্রে কায়েম করার চেষ্টা করে নাই, নিজেও মানে নাই, এবং ইসলামী হুকুমত কায়েম করারও চেষ্টা করে নাই। তাহলে কোরআন পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং কোরআনী হুকুম আল্লাহ তাআলার এই হুকুমকে সংসদ পর্যন্ত নেওয়ার চেষ্টা করতে হবে। কে কে চেষ্টা করার জন্য রাজি আছেন? হাত
বলে দেখা। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। আমার বড় ভাই মানে ব্যস্ত